প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর ৩ নম্বর অধ্যায় জীবনের জন্য পানি এর অনুশীলনের প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে। অধ্যায় ৩ জীবনের জন্য পানি, পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্নোত্তর। ১. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ১ নম্বর, উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? সঠিক উত্তর হবে ক, পানি প্রয়োজন। ২. কোনটি পানি দূষণের কারণ? সঠিক উত্তর হবে ঘ, নর্দমার বর্জ্য। ৩. পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর হবে খ, থিতানো। ২ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রশ্ন ১. পানি চক্র কি? উত্তর, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানিচক্র বলে। প্রশ্ন ২. পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দাও। উত্তর, পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ নিম্নরূপ। ১. কৃষি জমিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে। ২. রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে বর্জ্য এবং তেল না ফেলে। ৩. পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে। প্রশ্ন ৩. অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার ৪টি উপায় লেখো। উত্তর, অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার ৪টি উপায়। ১. ছাঁকন। ২. থিতানো। ৩. ফুটানো। ৪. রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। প্রশ্ন ৪. বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়, ওই পানি কোথায় যায়? উত্তর, বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে। নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়। প্রশ্ন ৫. পানির ৩টি অবস্থা কি কি? উত্তর, পানির ৩টি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয়। ৩ নম্বর বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন ১. বরফসহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় ব্যাখ্যা করো। উত্তর, কাচের গ্লাসে পানি নিয়ে তাতে যদি কয়েক টুকরা বরফ রেখে দেওয়া হয় তবে গ্লাসের বাইরের দিকে পানি জমতে দেখা যায়, অর্থাৎ ভিজে যায়। বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়, আর সে কারণেই ঠান্ডার সংস্পর্শে বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যায়, ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানিকণায় পরিণত হয়। এভাবে গ্লাসের বাইরের জলীয় বাষ্প গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি হিসেবে জমা হয়, তাই বরফসহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ ভিজে যায়। প্রশ্ন ২. পানি চক্র ব্যাখ্যা করো। উত্তর, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উৎসে ফিরে আসে তাকে পানিচক্র বলে। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এভাবেই একটি পানিচক্র সম্পন্ন হয়। প্রশ্ন ৩. জীবের কেন পানি প্রয়োজন? উত্তর, যে কারণে জীবের জন্য পানি প্রয়োজন। ১. পানি উদ্ভিদ ও প্রাণীর দেহে পুষ্টি উপাদান শোষণে সহায়তা করে।
2 পানি গ্রহণকৃত খাদ্য পরিপাকে সহায়তা করে। 3 উদ্ভিদের খাদ্য তৈরিতে পানি প্রয়োজন হয়। 4 জীবদেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে পানির প্রয়োজন। 5 পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। প্রশ্ন 4 বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? উত্তর, বাতাসে সবসময় কিছু পরিমাণ পানি থাকে। নিচে পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করা হলো। উপকরণ: কাচের গ্লাস, কয়েক টুকরা বরফ। কাজের ধারা: কাচের গ্লাসে কয়েক টুকরা বরফ নেই, কিছুক্ষণ রেখে দিই এবং গ্লাসের বাইরের দিক পর্যবেক্ষণ করি। দেখা যাবে যে গ্লাসের বাইরে পানি জমা হয়েছে। বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়েছে, আর সে ঠান্ডার সংস্পর্শে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানি কণায় পরিণত হয়েছে। এ থেকে বোঝা যায় যে বাতাসে পানি আছে। প্রশ্ন 5 পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? উত্তর, পুকুরের পানি থেকে আমরা যেভাবে নিরাপদ পানি, কলসি বা পাত্রে পুকুরের পানি রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে, ফলে উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। এ পানিকে 20 মিনিটের বেশি সময় ধরে ফুটিয়ে আমরা নিরাপদ পানি পেতে পারি। এছাড়া পুকুরের পানিতে ফিটকিরি, ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়েও আমরা নিরাপদ পানি পেতে পারি। প্রশ্ন 6 ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম? উত্তর, ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকম, কারণ একটি ঠান্ডা পানির গ্লাস কিছুক্ষণ রেখে দিলে বায়ু গ্লাসের সংস্পর্শে আসে, ফলে বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তা পানির কণায় পরিণত হয়। আবার শীতকালে আবহাওয়া শীতল থাকে, তাই শীতের রাতে যখন তাপমাত্রা কমে যায় তখন ঘাস, গাছপালার সংস্পর্শে জলীয় বাষ্প এসে ঘনীভূত হয়ে তা শিশির বিন্দুতে পরিণত হয়। অর্থাৎ ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানি এবং শিশির একই উৎস তথা জলীয় বাষ্প থেকে এসেছে, তাই এরা একই রকম। তো এতক্ষণ ধরে প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় 3 জীবনের জন্য পানি, এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এর আগের ভিডিওগুলোতে অধ্যায় 1 ও অধ্যায় 2 দেওয়া হয়েছে। ওই দুটি অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তরের ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা সহজেই দেখতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল, আর লাইক, কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।